নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন স্কুলের ছাত্ররা কিভাবে গাছকে দত্তক নিয়ে পরিবেশ বান্ধব হয়ে উঠতে চাইছে সেই বিষয়টির ওপর। পূর্ণচন্দ্রপুর চাঁদমণি শিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিষয়ক বিভাগে ক্লাস একাদশ শ্রেণীর ছাত্ররা তারা এই সাবজেক্টের প্রতি যে অগাধ ভালোবাসা জন্মাবে তার জন্য তারা প্রথমে গাছপ্রেমের প্রতি একটা আগ্রহ দেখিয়েছেন। তারা নিজেরাই আগ্রহ দেখিয়েছেন যে তারা প্রথমত স্কুলে এই সাবজেক্টটা নেওয়ার পাশাপাশি তারা কিছু গাছ লাগাবে, গাছগুলোকে লালন পালন বা সযত্নে বড় করবে, প্রত্যেকে একটা করে বৃক্ষ জাতীয় ছায়া প্রদানকারী ছাতিম গাছ লাগিয়ে সেই গাছগুলোকে নিজেরা লালন পালন করবে দত্তক পদ্ধতি দ্বারা। নিজেরা 2 বছর পর একাদশ দ্বাদশ শ্রেণী কমপ্লিট হয়ে যাওয়ার পর ভোকেশনাল বিভাগ থেকে যখন তারা উচ্চশিক্ষায় যাবে তখন তারাই এই গাছগুলোকে পরবর্তী যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরকে দত্তক দিয়ে যাবে, যাতে তারা চলে যাওয়ার পরেও তাদের যে পরবর্তী প্রজন্ম একাদশ দ্বাদশের ভাইরা যারা আসবে তাদেরকে ওই গাছগুলোকে যাতে দিয়ে যেতে পারে এবং বলে যেতে পারে তাদের অবর্তমানে এই গাছগুলো যেন তারা সযত্নে বড় করে। এইভাবে দত্তক পদ্ধতিতে গাছ লাগিয়ে গাছগুলোকে বড় করার যে মানসিকতা পূর্ণচন্দ্রপুর চাঁদমণি শিক্ষা ভবনের ভোকেশনাল বা কারিগরি বিভাগের কৃষিবিদ্যা বিষয়ক সাবজেক্টের প্রথম ছাত্ররা একটা সাবজেক্টের প্রতি আগ্রহ হওয়ার আগে গাছের প্রতি যে আগ্রহ তারা দেখিয়েছেন এবং এই বিষয়টাকে নিয়ে ভেবেছেন, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই প্রতিটা জায়গায় গাছ লাগান এবং একজন গাছপ্রেমিকের পাশাপাশি পরিবেশ বান্ধব মানসিকতা দিয়ে বিশ্বকে সুন্দর করুন। পাশাপাশি গাছ দত্তক পদ্ধতিতে লাগানোর মাধ্যমে নিজেও যেমন গাছ লাগানোর মানসিকতা তৈরি হলো, পরবর্তী প্রজন্মও সেই গাছগুলোকে সযত্নে বড় করার একটা মানসিকতা তৈরি হয় ও গাছ লাগানোর মানসিকতা তৈরি হয়। তাই দত্তক পদ্ধতিতে গাছ লাগিয়ে আপনিও গাছপ্রেমিক হন এবং পরবর্তী প্রজন্মের কাছে গাছ লাগানোর বার্তা দিয়ে যান, এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য ও আরোগ্য কামনা করে ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।